হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মতো আজকে ছুটির দিনে কে কে ব্যস্ততার ভিতর থেকে দিন কাটাচ্ছে? আমাদের মেয়েদের ছুটির দিন বলে কিছু আছে নাকি? এমনি দিনগুলোতে যে কষ্ট, ছুটির দিনগুলোতে এই একই রকম কষ্ট। কিন্তু আমার একটু ছুটির দিনে বেশিই কষ্ট হয়ে যায়। অন্যান্য দিনগুলোতে যে কাজগুলো আমি করতে পারি না, ছুটির দিনে আমার সেই কাজগুলো একাই করা লাগে। দেখেন কত কাজ, শুক্রবার তো কি হয়েছে, আমি কিন্তু বসে নাই। অনেকগুলা কাপড় ভিজাইছি, ওইগুলো পরিষ্কার করা লাগবে। তারপর আবার রান্না বান্না চলে আসলাম তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করার জন্য। অন্য কিছু রান্না করতে গেলে অবশ্যই আমি সময়ের সাথে পারবো না, তার জন্য শর্টকাট রান্না খিচুড়ি। আমরা সারা দিন রাত 24 ঘন্টা এত পরিশ্রম করি, এত কাজ করি, তারপরে দিন শেষে আমাদের পুরুষের কাছে শোনা লাগে যে আমরা কি করছি, যে তোমরা ঘরে বসে বসে কি করো, কোনো কাজই তো করো না। পুরুষরা অনেক পরিশ্রম করে সেটা আমি মানি, কিন্তু তাদের ঘরে সে তো কোনো কাজই করা লাগে না। যে মহিলারা ঘরেও পরিশ্রম করে, বাহিরেও পরিশ্রম করে, তারপরও দিন শেষে যদি তাদের শোনা লাগে যে তোমরা সারাদিন বসে কি করো, তাহলে সেই দুঃখ রাখার জায়গা থাকে না। যাই হোক, আজকে তাড়াহুড়ো করে সবকিছু করতে হবে। বাহিরে একদমই রোদ নাই। আমি যে সবকিছু পরিষ্কার করতেছি, শুকাবে কিনা জানি না। 2 বালতির মতো কাপড় তো ভিজিয়ে ফেলছি। এদিকে তাড়াতাড়ি ঝটপট করে খিচুড়িটা চড়িয়ে দিলাম। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, অবশ্যই খিচুড়ি রান্না হবে, তারপর দুপুরে খাওয়া হবে। আমার মতো কে কে শুক্রবার দিনটাও অনেক ব্যস্ততার ভিতর থেকে কাটে। শুক্রবার আসার আগে আমি ভেবে বসে থাকি যে সেই দিনটা একটু ঘুমাবো, কিন্তু ওই দিনটা আমার আর কপালে ঘুম থাকে না। দেখেন কত কাজ। এদিকে বিছনাও গোছানো হয়নি, ঘরও ঝাড়ু দেওয়া হয়নি। আমি একটু তাড়াহুড়ো করে কাপড়গুলো এখানে রেখে খিচুড়িটা চড়িয়ে দিয়ে আমি বিছনাটা গোছানোর জন্য চলে আসলাম। বিছনাটা প্রায় গোছানো শেষ আমার। ঘরটা সুন্দর করে ঝাড়ু দিব। আসলে একা হাতে সবকিছু করতে গেলে অনেক দেরি হয়। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।